বাংলায় আমাদের যে দুস্থ মানুষের ছাদ নেই, সেই ঘর আপনারা দীর্ঘদিন দেখে এসেছেন যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয় মিলে এই টাকাটা প্রদান করে, কিন্তু গত 2 বছর ধরে কেন্দ্র সরকার রাজ্য সরকারকে এই টাকা দিচ্ছে না। সেই কারণে দিদি আমাদের মুখ্যমন্ত্রী তিনি বারবার চিঠি করেছেন, দিল্লিতে গিয়ে দরবার করেছেন, তা সত্ত্বেও আজ পর্যন্ত কেন্দ্রীয় সরকার এই বাংলার আবাস যোজনার টাকা কিন্তু দেয়নি। না দেওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমি এই গরিব মানুষের ঘরের টাকা আমার রাজ্যের তহবিল থেকেই দেবো। সেই হিসাবে তিনি আবার পুনরায়, আপনারা জানেন আপনাদের বাড়িতে বাড়িতে আবার পুনরায় ইনকোয়ারি করেছেন এবং যারা বার উপযুক্ত তাদেরকেই কিন্তু এই তালিকায় নথিভুক্ত হয়েছে। হ্যাঁ, হয়তো অনেকের 2-1টা মিস হতে পারে, তবে আপনাদের কাছে আমাদের আবদার যে আপনারা হতাশ হবেন না। আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, তিনি আগামী দিন আবার এই যে সংখ্যাটা আজ দিচ্ছে এইটা শেষ হওয়ার পরে পরবর্তী আবার পুনরায় সার্ভে করে আপনাদের যে সমস্ত গ্রামের মানুষরা পায়নি, গরিব মানুষ যদি থেকে থাকে তারা আবার কিন্তু পাবেন। আপনারা জানেন যে সরাসরি মুখ্যমন্ত্রী একটা নাম্বার আছে, আপনারা যদি না পেয়ে থাকে হয়তো আপনার এলাকার কোনো জনপ্রতিনিধি হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে, আপনার উপর রাগ আছে, কোনোভাবে হয়তো আপনার নামটা বাদ দিয়েছে। সেই কারণে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু ডাইরেক্ট একটা নাম্বার দিয়েছেন যে তিনাকে অভিযোগটা জানানোর জন্য। তাহলে আপনারা ভাবুন এই মুখ্যমন্ত্রী কেমন, কারণ পাড়ায় ঝামেলা অশান্তি অনেকের সঙ্গেই থাকতে পারে, এই কারণে তিনি সেটাও বোঝেন যে মানুষের সঙ্গে আরেকটা মানুষ তার দ্বন্দ্ব থাকতে পারে, এই কারণে সে বঞ্চিত হতে পারে। সেই কারণে কিন্তু আজকে তিনি এই নাম্বারটা সারা পশ্চিমবঙ্গের মানুষকে তিনি দিয়েছেন এবং আপনারা জানেন দীর্ঘদিন ধরে সেই নাম্বারে বিভিন্ন ধরনের মানে অসুবিধার জন্য তারা ফোন করেছেন এবং আশা করি যারা করেছেন কিংবা যারা অনেকে শুনেছেন যে সেই সমস্যার সমাধান কিন্তু দিদিকে বড় নাম্বারে যেটা করেছেন সেটা শুনে আমাদের বিডিও সাহেবের এন্ডে আছেন, তিনি সেটা ইনকোয়ারি করে সেটাকে সমাধান করেন। তাই আপনাদের বলবো যে আজকে সারা পশ্চিম বাংলায় কিন্তু এই প্রকল্পের টাকা দিয়ে প্রদান করছেন, সেই সঙ্গে আমাদের পশ্চিম বাংলার প্রত্যেকটা ব্লকে এবং প্রত্যেকটা পঞ্চায়েতে এইরকম ধরনের অনুষ্ঠান উপরে কিন্তু মানুষকে আজকে স্যাংশন লেটার দেওয়া হচ্ছে। সেই সঙ্গে ভিডিও সাহেব যেটা বললেন যে ট্রেজারিতে অলরেডি টাকা ঢুকিয়ে দেওয়া হয়েছে, হয়তো এই উদ্বোধনের পরেই সন্ধ্যা থেকে আপনাদের টাকা ঢুকতে থাকবে। কিন্তু সাহেব যেটা ভিডিও সাহেব যেটা বললেন যে আমরা প্রশাসনের থেকে দেখেছি অনেকে কি করে টাকাটা পাওয়ার পর প্রথম কিস্তি হয়তো পেল, ঘরটাই করলো, তখন কি হয় 1-2 মানুষ এইরকম করে, তাতে কি হয় টোটাল ব্লকের আমাদের বদনাম হয়, সেখানে ভিডিওকে ডিএমএলকে জেল হতে হয় এবং তার বিরুদ্ধে লাস্টে বাধ্য হতে হয় এফআইআর করতে। এফআইআর করার পর আপনার কি হবে, আপনাকে হয় টাকা ফেরত দিতে হবে, না জেল খাটতে হবে, না ঘর করতে হবে। যদি ঘর না করেন তাহলে 2টো অপশন হয়, জেল খাটতে হবে আপনাকে, টাকা রিটার্ন করতে হবে। তাই সকলের কাছে আমার অনুরোধ যে আপনাদের যে টাকাটা দিদি দিচ্ছে মুখ্যমন্ত্রী ঘর করার জন্য, আপনারা সঠিকভাবে ঘর করুন। প্রথম কিস্তি পাওয়ার পরে আপনাদের ঘর যখন যে পর্যন্ত করার নিয়ম আছে সেটা করার পরে আপনাদের সার্ভে যাবে, সার্ভে যাওয়ার পরে আবার টাকা যত তাড়াতাড়ি করবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনাদের টাকাটা পুনরায় ঢুকে যাবে। কারণ সামনে বিধানসভা ভোট, আপনারা জানেন ভোট চলাকালীন টাকা যদি দেরি হয় তাহলে আপনারা আরো পিছিয়ে পড়বেন। তাই সবার কাছে অনুরোধ যে টাকাটা পেয়ে কিন্তু আপনারা ঘরটা দ্রুত মানে চালু করবেন, শুরু করবেন। আমার পর টাকা ঢোকার পর কিন্তু সেখানে 19-20 ছিল, ঘর ছাড়ার মতো ছিল, কিন্তু আমাদের রাজ্যের মন্ত্রী এবং আমাদের এলাকার বিধায়ক তিনি কিন্তু সেটা
পুনরায় আবার ডিএম সাহেবকে বলে যাতে গরিব মানুষ একটাও বাদ না যায় এই তালিকা থেকে, সেটা কিন্তু উনি আবার করে দিয়েছেন। এই জন্য আমরা না সকলেই আমরা খুশি, কারণ যদি দেখা যাচ্ছে দুটো নামও বাদ যেত স্যাংশন হওয়ার পর, মানে নাম লিস্ট হওয়ার পর, সেই লোকগুলি হয়তো দুঃখ পেত, কিন্তু সেটা তিনি উপলব্ধি করে আজকে কিন্তু তিনি এই কাজটা করে দিয়েছেন আপনাদের স্বার্থে। এটুকু বলে সকলকে আমার নমস্কার দিতে হবে।